আমাদের বাংলা সারা দুনিয়ার জিডিপির 15% কাছাকাছি কন্ট্রিবিউট করে। এখন আজকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোথায় আছি, আমাদের কি রিসোর্সেস আছে, আর কিভাবে আমরা ওই রিসোর্সেসগুলোকে অপটিমাম ইউটিলাইজ করে আগামী দিনে স্বাবলম্বী আত্মনির্ভর ভারত তৈরি করতে পারি। আমি প্রথমেই বললাম যে উই আর ইন দ্য এরা অফ নলেজ, সায়েন্স, টেকনোলজি, ইনভেনশন, ইনোভেশন। কাজেই আজকের কনটেক্সটে আমাদেরকে বুঝতে হবে যে এই আত্মনির্ভর হওয়ার জন্য বা বিকশিত ভারত হওয়ার জন্য আমাদের ইকোনমিক রিসোর্সেস কি আছে। আমি একটু ব্যবহারিক কথাই বলবো বেশি। আমাদের রিসোর্সেসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। ইকোনমিক রিসোর্সেস ৩ রকম: হিউম্যান রিসোর্স, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ক্যাপিটাল রিসোর্স। আজকের দুনিয়ায় সবথেকে ইম্পর্টেন্ট রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স কন্ট্রিবিউটস নিয়ারলি 64% অফ দি গ্লোবাল টোটাল রিসোর্স। ক্যাপিটাল রিসোর্স কন্ট্রিবিউটস অনলি 16%, ন্যাচারাল রিসোর্সেস 20%। তার মানে এটা হলো যে পুঁজি দিয়ে যে রিসোর্স আমরা মনে করি টাকা, দ্যাট ইজ অনলি 16%। তার থেকে 4 গুণ বেশি হচ্ছে হিউম্যান রিসোর্স। কাজে আমাদেরকে এই হিউম্যান রিসোর্সের ব্যাপারে ভাবতে হবে যে এই মানব সম্পদকে আমরা আগামী দিনে কিরকম ভাবে কাজে লাগাতে পারি, আর তার মধ্যে বিশেষ গুণ কি আছে। যেহেতু আমরা আজকে জ্ঞান বিজ্ঞানে তকনিকি বেশ দুনিয়ায় আছি, সেখানে মানব সম্পদের সব থেকে বিশেষ জিনিসটা হচ্ছে তার ইন্টেলেক্ট, তার বৌদ্ধিক ক্ষমতা। আর মার্কিন যুক্তরাষ্ট্র, যাকে আমরা বলি যে আজকে সব থেকে বেশি ধনাঢ্য রাষ্ট্র, তার দুনিয়ার সমস্ত যে জিডিপি আছে তার প্রায় 25% বা তার একটু বেশি সে কন্ট্রিবিউট করে, কিন্তু তার আবার অলমোস্ট নিয়ার টু 1/3 কোথা থেকে আসে? বৌদ্ধিক সম্পদ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট থেকে তারা ওই টাকাটা অর্জন করে। আমার কাছে যে লেটেস্ট ফিগার আছে, যেটা ইউনাইটেড স্টেটস প্যাটেন্ট ট্রেডমার্ক অফিস থেকে যেটা বেরিয়েছে, সেখান থেকে প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনস এগুলো নিয়ে যে তাদের আইপি ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিজ, থ্রু দ্যাট বাই 2023, এখন আরো হয়তো বেড়ে গেছে, দে ইউজ টু আর্ন $7.7 ট্রিলিয়ন অনলি ফ্রম দি আইপিআর বেসড ইন্ডাস্ট্রিজ। আজকে আমাদের হাতে যে মোবাইল ফোন আছে বা অন্যান্য যত আমরা ইকুইপমেন্ট ব্যবহার করি, সে ল্যাপটপ হোক বা যাই কিছু হোক, তার মেটাল ভ্যালুটা হচ্ছে অনলি অ্যাবাউট 1 or 2%। বাকি পুরোটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। কাজে এই বৌদ্ধিক সম্পদ বা বৌদ্ধিক সম্পদের আমাদের যে ক্ষমতা, সেটাকে আমাদেরকে বুঝতে হয়। আজকে আমাদের ভারতবর্ষের যে জিডিপি, সেটা আমরা জানি যে নিয়ার টু 4 ট্রিলিয়ন, কিন্তু তার থেকে ডবল, নিয়ারলি $8 ট্রিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র আর্ন করে এই বৌদ্ধিক সম্পদে ব্যবহার করে।